إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل محبة الشهيد فرد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول মারালো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত উপস্থিতি ব্রাদার মিল্লাত মুরব্বিয়ান ইকরাম মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আযম আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দাগণ প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে মা বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বে কারীম আমাদেরকে গত জুমাবার থেকে আজকে জুমাবার পর্যন্ত আমাদের হায়াতের মাঝে রিজিকের মাঝে সুস্থতার মাঝে বারাকা দান করেছেন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে যেই সময়ে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে আসতে পারে নাই অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে অনেককে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই মসজিদে আসা এত এত অসংখ্য অগণিত মানুষের মাঝখান থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আগে আগে মসজিদে এসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন সে রব্বে কারীমের দরবারে আমাদের হৃদয় নিংদানো ভালোবাসার সবটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালালের নিয়ামতের শুকরিয়া আমরা মৌখিকভাবে আদায় করে নিলাম সদা সর্বদা আমাদের নিঃশ্বাস যতক্ষণ থাকবে রবের নিয়ামতের শুকরিয়া আমাদের প্রতিনিয়ত করতে হবে শাবান মাসের শেষ জুমাবার আজকে সামনে সাইয়্যিদুশ শুহুর বছরের শ্রেষ্ঠ মাস মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালালের কাছে আমরা দোয়া করেছিলাম আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করার জন্য এবং আমাদের হায়াতকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিতে আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের দোয়া আমরা মনে করি যে কবুল করেছেন আমরা আরো দোয়া করব আল্লাহ তাআলা যাতে আমাদেরকে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দেন যাতে রমাদানের ফজিলত বরকত রহমত মাগফিরাত নাজাত যাতে আমাদের নসিব হয় আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান আমাদের কাছে প্রেরণ করছেন এই রমাদানকে পেয়ে যাতে আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে পারি সেই সুযোগ যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব বেশি বেশি যে বললেগোনা রমাদান আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও এই দোয়া আমরা বেশি বেশি করব প্রিয় উপস্থিতি শুরুতেই সূরা বাকারার 183 নং আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল কালামে হাকিমে ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা কুতিবা ফরজ করা হয়েছে আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমাদানের রোজা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো পরহেজগারিতা অবলম্বন করতে পারো খোদাভীতি অর্জন করতে পারো আল্লাহ তাআলা এই আয়াতে মাহে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছেন কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে কাজেই
আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোর মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে সিয়াম, মাহে রমাদানের এই রোজা রাখা। এই রোজা কি শুধু আমাদের উপরই ফরজ ছিল? আল্লাহ তাআলা এই আয়াতে তো বলেই দিয়েছেন যে শুধু তোমরা মনে করো না যে তোমাদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে, কষ্টের কারণ 1 মাস দিনের বেলায় পানাহার বন্ধ। না, এটা তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল, যত জাতি গিয়েছে পূর্ববর্তী, যত উম্মত গিয়েছে, প্রত্যেকের উপরেই এই রমাদানের রোজা ফরজ ছিল। কাজেই শুধু আমাদের উপরেই এই রোজা ফরজ ছিল না। এখন এই রোজা পালন করলে কি হবে? আল্লাহ তাআলা ফলাফল বর্ণনা করে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি বান্দা হতে পারবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরাই হচ্ছে সফল কাম। তাকওয়ার আলোচনায় অনেক আলোচনা আমরা করেছিলাম যে মুত্তাকি বান্দার ফজিলত কি। আল্লাহ তাআলার কাছে মর্যাদার স্তরের মধ্যে অন্যতম একটি স্তর হচ্ছে বান্দা মুত্তাকি হবে। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা মাহে রমাদানের রোজা পালন করো, সিয়াম সাধনা করো, তবে তোমরা মুত্তাকি বান্দা হতে পারবে, তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে পারবে। কাজেই দীর্ঘ 1 বছর পর, 11 মাস পর আবার এই রমাদান আমাদের সামনে আসতেছে। এই রমাদানের অনেক নিয়ম কানুন আমরা ভুলে গিয়েছি। কি কি কারণে ভঙ্গ হয়ে যায়, কি কি কাজ করা নিষেধ, এর হুকুম কি, ফজিলত কি, এসব নিয়ে আজকের আলোচনা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতেই সিয়ামের শাব্দিক অর্থ যদি বিশ্লেষণ করি, আল ইমসাকুন, বিরত থাকা। সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাকুন আনিল ফেল, অর্থাৎ কাজকর্ম থেকে বিরত থাকা। কোন কাজ? যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কখন? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যাস্তের পর না, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু। আল ইমসাকু আনিল ফেল। আসসামু হুয়া তারকুল আকালি ওয়াশ-শারবি ওয়াল ওয়াতি মিনাস সুবহি ইলা গুরুবিশ শামস। সিয়াম হলো হুয়া তারকুন, বিরত থাকা, আল আকালুন, পানাহার থেকে, ওয়াশ-শারবুন, পান করা থেকে, ওয়াল ওয়াতিউন, স্ত্রী সহবাস থেকে, মিনাস সুবহি ইলা গুরুবিশ শামস, অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুর মাঝামাঝি। বাকি সময়ে এগুলো করা জায়েজ। সিয়ামের শাব্দিক অর্থ আমরা জেনে নিলাম। মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি হিসেবে শাবান মাসে আমরা যে আমলগুলো করতেছিলাম, আমরা দোয়া করেছি দীর্ঘদিন যাবৎ, রমাদান পর্যন্ত হায়াতের জন্য আল্লাহ তাআলা যাতে আমাদের দোয়া কবুল করেন, আমাদের হায়াতকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। মাহে রমাদানের পূর্ব প্রস্তুতির অন্যতম একটি প্রস্তুতি ছিল ভুলের উপর টিকে না থেকে তওবা ইস্তিগফার করা। যে মাহে রমাদানে আপনি ইবাদত করবেন, কিন্তু আপনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পাপাচারে নিমজ্জিত, শিরকের গুনাহে নিমজ্জিত, মুহাসিন, বিদ্বেষ পোষণকারীর মধ্যে আপনি নিমজ্জিত, তো আপনি তওবা করেন নাই এখনো পর্যন্ত। এই ভুলের উপর টিকে না থেকে তওবা ইস্তিগফার করা, তওবাতুন নসুহা, একনিষ্ঠ তওবা করা। যেমনিভাবে আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমার রব, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন,
ফাতারহামনা, আমাকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। আর ইবলিস তার ভুলের উপর টিকে ছিল, যুক্তি দেখিয়েছে যে আমি করব মাটির তৈরি আদমকে সেজদা, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে ওঠা, মাটির বৈশিষ্ট্য নিচে থাকা। যেটা কোন যুক্তিতে আমি তাকে সেজদা করি? আল্লাহ তাআলা তাকে বিতাড়িত শয়তানে পরিণত করলেন। কাজেই ভুলের উপর টিকা যাবে না। আদম সন্তানের বৈশিষ্ট্য হচ্ছে বান্দা ভুল করবে, সাথে সাথে তওবা করবে, ইস্তিগফার করবে। কোনো মানুষ, সাধারণ কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কাজেই বান্দা ভুল করবে, সাথে সাথে ইস্তিগফার করবে। আল্লাহর নাম গফফার কেন হয়েছে? সত্তার কেন হয়েছে? রহমান কেন হয়েছে? আপনি ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হন। কাজেই রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। রমাদানের আরেকটি প্রস্তুতি ছিল, আমরা আলোচনা করেছিলাম ক্ষণ ও তারিখ গণনা করা। রমাদান চলে আসতেছে, আমরা এর তারিখ ক্ষণ গণনা করব। রমাদানের ফজিলত করণীয় নিয়ে আলোচনা করব। কি কি করব আমরা রমাদানে, আলাদা রুটিন করে নেব। আমরা এক এক রমাদানে আমরা কি কি আমল করব, এই রমাদানের আমলগুলো নিয়ে আমরা, করণীয় নিয়ে আমরা আলোচনা করব। যাদের পূর্বের কাজা রোজা ছিল, আগেই বলেছিলাম কাজা রোজাগুলো আদায় করে নিতে। ইয়ামুশ শাক, যেদিন সন্দেহের দিন 29শে শাবান, ওই দিন রোজা রাখা মাকরুহ, ওই দিন রোজা রাখা যাবে না। সন্দেহের দিন রোজা রাখা মাকরুহ, নিষিদ্ধ। এরপর আল্লাহ তাআলার ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শিরক ও হিংসা থেকে মুক্ত থাকা, শিরকের গুনাহ এবং হিংসা বিদ্বেষকারীর এই গুনাহ থেকে ইস্তেগফার করার মাধ্যমে মুক্ত হওয়া, এটাও একটা প্রস্তুতি। রমাদানের বিভিন্ন মাসলা মাসাইলগুলো শিখা, পূর্বের রমাদানে আমল করতে না পারার কারণগুলো কি কি কারণে গত বছর রমাদানে আপনার আমল ভালো হয় নাই, আপনি ভালো আমল করতে পারেন নাই, সেগুলো আইডেন্টিফাই করে এই বছর যাতে সে ভুলগুলো না হয় সে চেষ্টা করা। প্রস্তুতিমূলক আমলের মহড়া এই শাবান মাস থেকে শুরু করে দেওয়া। 24 ঘন্টার একটা রুটিন করে নেওয়া যে আমি মাহে রমাদানের প্রতিদিন প্রতিটা সময় আমি এই এই কাজ করব, আমলে এভাবে কাটাবো, আগে থেকে একটা রুটিন করে নেওয়া। এ হচ্ছে রমাদানের পূর্বের প্রস্তুতি। আমরা এই রমাদানের শুরুতে আমরা যে কাজগুলো করব, তার পূর্বেই রোজা ভঙ্গের যে আমাদের কতগুলো কারণ রয়েছে, যে কারণগুলোর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায়, আমাদের সেগুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনেক কষ্ট করে আপনি রোজা রাখলেন, সেই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি রোজা রাখলেন, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। এমন কিছু কাজ রয়েছে যেগুলো করা নিষিদ্ধ, ইচ্ছাকৃত। রোজা ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ, প্রথম কারণ হচ্ছে ইচ্ছাকৃত পান ও আহার করলে। আপনি পানীয় পান করলেন অথবা কোনো খাদ্য গ্রহণ করলেন ইচ্ছাকৃত, এবং এটা নির্দিষ্ট সময়, সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়টুকুতে। কেউ ধরেন কুলি করতে গিয়ে পানি খেয়ে ফেললো, পিপাসার্থ, মনে করলো দোষ কেউ কি দেখছে, একটু পানি খেয়ে গলাটা ভিজে নেই না, সমস্যা কি? তো রোজা এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে এই কারণে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমারই জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। বান্দা রোজা রাখে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, এর প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। কারণ সব আমল দেখা যায়, মানুষ দেখতে পারে, কিন্তু রোজার আমলটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে বান্দা আসলে রোজা রেখেছে কিনা। আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে, আল্লাহর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে বান্দা
যাবতীয় পাপাচার থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে নির্দিষ্ট সময়ে। কাজেই ইচ্ছাকৃত পান ও আহার করলে রোজা ভঙ্গ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেটাই হোক না কেন স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায় এই নির্দিষ্ট সময়ে। 3 নম্বর রোজা ভঙ্গের অন্যতম কারণ সহবাস ব্যতীত অন্য যে কোনো উপায়ে কেউ যদি তার স্পাম নির্গত করে কবিরা গুনার মাধ্যমে, এটা আলাপচারিতার মাধ্যমে হোক, হস্তমৈথুনের মাধ্যমে হোক, বিভিন্ন ধরনের খারাপ ফিল্ম দেখার মাধ্যমে হোক, যৌন উত্তেজক বিষয়ের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন রোজা ভঙ্গ হয়ে যাবে। আপনি মোবাইল দেখতেছেন, আজকে রোজা ভঙ্গ হওয়ার খুব সহজ উপায়, মোবাইলে অশ্লীল ভিডিও আপনি দেখতেছেন হঠাৎ এমন অশ্লীল ভিডিও আপনার সামনে চলে এসেছে, আপনি চিন্তা করলেন না আরেকটু দেখি অথচ আপনি রোজা, একটা পর্যায়ে দেখলেন আপনার রোজাই ভঙ্গ হয়ে গেছে। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে চোখের জিনা এবং আঙ্গুলের জিনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুক। 4 নম্বর রোজা অবস্থায় এমন কিছু শরীরে প্রবেশ করানো যা খাবারের কাজ করে, যেমন তৈল প্রবেশ করানো, নাক দিয়ে সর্দি বা আপনার কোনো কারণে আপনার সমস্যা, আপনি নাকের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছেন, দেমাগে ঢুকে গেছে, ভিতরে সরিষার তেল ঢুকে গেছে, রোজা ভঙ্গ হয়ে যাবে। শরীরে প্রবেশ করানো অন্যান্য যেমন যিনি ওষুধ, স্যালাইন, ইনহেলার, ইনজেকশন, রক্তের স্যালাইন, বিভিন্নভাবে এগুলো যদি আপনি শরীরে প্রবেশ করান আপনার রোজা ভঙ্গ হবে। ইচ্ছাকৃত বমি করলে এবং বমি যদি কেউ গিলে ফেলে, বমি করার পর আবার সে গিলে ফেলছে, আরে ভিতরে জিনিস ভিতরে যাক, সমস্যা কি, ফেলে দিয়ে কি লাভ, এই হচ্ছে অবস্থা, রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে অনিচ্ছাকৃত কেউ যদি সামান্য পরিমাণ বমি করে, এটা নিয়ে মতান্তর রয়েছে ইমামদের মাঝে। সিঙ্গা লাগানো, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ব্যতীত অন্য যে 3 জন ইমাম রয়েছেন সকলের মতেই সিঙ্গা লাগালেও রোজা ভেঙে যাবে। আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন রোজা ভেঙে যাবে, কিন্তু বাকি 3 ইমাম বলেছেন যে ভাঙবে না। রোজা অবস্থায় মহিলাদের হায়েজ নিফাসের রক্ত চলে আসলে রোজা ভেঙে যাবে, কারণ এই সময় রোজা রাখাই তো বৈধ নয়। আপনি এই রোজা পরে অন্য সময় কাজা করে নেবেন। ইচ্ছাকৃত এরপর আছে রাত আছে ভেবে সাহারি করা, যে আরে হাত দেখা যায় না, অন্ধকারের মধ্যে হাত রাখছে, যতক্ষণ পর্যন্ত হাত দেখা না যাবে, অর্থাৎ হাত দেখা গেলে সময় শেষ। শোবে সাদিকের আলো এভাবে পর্যবেক্ষণ করে, অনেকে আছে এরকম, অন্ধকার বর্ষা হওয়া পর্যন্ত সাহারি খাওয়া যাবে, ওদিক দিয়ে আজান সময় পার হয়ে গেছে, আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা খাইতে আছে আখেরি খাওয়া খাইতেছে। তো এই যদি হয় অবস্থা যে রাত আছে ভেবে আপনি সাহারি খাওয়া, রোজা ভেঙে যাবে। আবার ইফতারের সময় হয়ে গেছে মনে করে আপনি ইফতার করে ফেলা, ইফতারের আগেই, ইফতার সামনে নিয়ে বসে আছেন, আর 5 মিনিট আছে, সমস্যা কি, হ্যাঁ ভালাই না, সমস্যা কি, আরো দিন তো রইলাম। এই ইফতারের সময় হয়ে গেছে ভেবে ইফতার করে ফেলা, রোজা ভঙ্গ হয়ে যাবে। তো তবে আবার ইফতারের সময় হয়ে গেলে আর দেরি করা যাবে না, সাথে সাথে ইফতার করা উত্তম। ওই আজানের সময় অপেক্ষা করা যাবে না, সময় আপনি ওই যে ক্যালেন্ডার আছে বিভিন্নভাবে দেখে রাখবেন যে আজকে ইফতারের সময়টা কত মিনিটে, কারণ ইমাম সাহেব যে আজান দেয় মুয়াজ্জিন, সে কিন্তু ইফতার করে আজান দেয়, ঠিক আছে। তো ইফতার একটু বিলম্বে না করে তাড়াতাড়ি করা হচ্ছে উত্তম। এরপর রোজা ভেঙে যাবে যদি দাঁতের ফাঁকে আটকা কোনো বড় কোনো খাদ্যকণা আপনি গিলে ফেলেন। রাতে মাংস খেয়েছেন, মাংসের আঁশ আপনার দাঁতের ফাঁকে দিয়ে ঢুকে গেছে, মোটা আঁশ, দিনের বেলা এটা বাইর করে চাবাইয়া খাইতেছেন, যে 1000 টাকা কেজি খাসির মাংস, হ্যাঁ এটা আবার ফেলে দেব, দাঁতের ফাঁকে যতটুকু আছে খায় নাই না, সমস্যা। যদি এই চিন্তা থাকে মাথার মধ্যে, রোজা ভেঙে যাবে। সোলার ইফতার করেছেন বা ভোররাতে কোনো সোলা খেয়েছেন, হ্যাঁ এরকম সোলার অবশিষ্ট অংশ দাঁতের ফাঁকে ঢুকে থাকে অনেক সময়, এটা আবার বের করে খাইলেন, বড় কোনো কণা যদি থাকে এরকম, তো রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত কোনো সুগন্ধ বা দুর্গন্ধ নাকের ভিতর নিয়ে টান দেওয়া, কোনো সুগন্ধ অথবা দুর্গন্ধ ইচ্ছাকৃতভাবে
আপনি এমনভাবে টান দিলেন এটা নাক দিয়ে আপনার দেমাগে চলে গেল, এটা সুগন্ধ বা দুর্গন্ধ, রোজা ভঙ্গ হবে। যে রোজা যারা ভাঙে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত, ভাঙার যে হুকুম, এর বিধান কি হবে? যে রোজা রাখার পর ভেঙে ফেলেছে ইচ্ছাকৃত ভেঙে ফেলেছে, সুস্থ মানুষ, তার জন্য শাস্তি হচ্ছে কাজা এবং কাফফারা, দুইটাই। কাজা এবং কাফফারা দুইটাই তার জন্য বিধান। কাজা এবং কাফফারা কি? কেউ ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলেছে, তার কোনো সমস্যা নেই, রোজা ভাঙার মতো কোনো লক্ষণ উপকরণ তার মধ্যে দেখা দেয় নাই, সুস্থ মানুষ। এমন মানুষ যখন রোজা ভেঙে ফেলে, প্রথমত তাকে তওবায়ে নসুহা করতে হবে, খালেস তওবা, যে আর কখনো জীবনে কখনো সে রোজা ভাঙবে না, কারণ সে একটা ফরজ বিধান লঙ্ঘন করেছে ইচ্ছাকৃত। 2 নম্বর, কাজা হিসেবে সে ওই রোজা রাখবে, পরে রমজান মাসের পর আর কি, পরে এই রোজা সে কাজা হিসেবে একটা রাখবে। আর কাফফারা হিসেবে সে 60টা রোজা একাধারে রাখবে, জরিমানা আর কি। কাফফারা মানে কি? জরিমানা। আর কাজা মানে যেটা আপনি ছুটে গেছে আপনার কাছ থেকে সেটা আদায় করা। তা আপনি রোজা একটা ছুটেছে, একটা আদায় করবেন, এটা হলো কাজা, আদায় হলো আপনার। আর কাফফারা হিসেবে আপনি 60টা রোজা একাধারে রাখবেন, অথবা আছে, আবার ভয় পাওয়ার কারণ নেই, অথবা আছে যে একজন গোলামকে আজাদ করে দিবেন। এখন যেহেতু গোলামের বিধান বর্তমানে নাই, আগে ছিল, তো কি করবেন? 60 জন মিসকিনকে 2 বেলা পূর্ণ আহার করাবেন। 60 জন মিসকিনকে 2 বেলা পূর্ণ আহার করবেন, অর্থাৎ খাবার খাওয়াবেন 2 বেলা পেট ভরে 60 জন মিসকিনকে। এটা হচ্ছে কাফফারা। তাহলে অপশন দিছে কাফফারা হিসেবে কয়টা? হয় আপনি 60 জন মিসকিনকে 2 বেলা আহার করাবেন পূর্ণ তৃপ্তি সহকারে, অথবা একজন গোলাম আজাদ করে দিবেন, অথবা একাধারে আপনি 60টি রোজা রাখবেন। এর মধ্যে যদি একটা ভেঙে ফেলেন, 59টা রাখেন, আবার 60টা রাখতে হবে, অর্থাৎ কোনো মাপ নাই। এটা হচ্ছে ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারীর কাফফারা, কাজা না। কাজা হচ্ছে ওই একটার বিনিময়ে একটা আপনি রাখবেন। তাহলে রোজা মোট যদি রোজা রাখেন কয়টা হলো? 61টা হলো। 60টা হচ্ছে কাফফারা, একটা হচ্ছে আপনার কাজা। কাজে খুব সাবধান। ইচ্ছাকৃত আপনি সুস্থ মানুষ, রোজা ভাঙার চিন্তাও করবেন না। আর যারা অসুস্থ বা সফরে থাকে তাদের জন্য একটাতে একটা, অর্থাৎ একটা রোজা আপনি ভেঙেছেন বা রাখতে পারেন নাই, আপনি একটাই কাজা করে নেবেন, অথবা ফিদিয়া দিবেন নিসফে সা। অনেক মানুষ আছে বৃদ্ধ, বয়স্ক, এত বয়স্ক যে বিছনা থেকে উঠতে পারে না, তার বেঁচে থাকাই অর্থাৎ জানের উপরে তার প্রভাব পড়বে রোজা রাখতে গেলে, এমন মানুষ আছে। তো এমন মাজুর ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য, সামর্থ্যবান যারা রয়েছেন তাদের জন্য ফিদিয়া অর্ধসা, অর্থাৎ 1 ফিতরা পরিমাণ, অথবা অর্ধসা হচ্ছে 636 গ্রাম, এই সমপরিমাণ, অথবা 1 ফিতরা পরিমাণ আপনি একজন মিসকিনকে 2 বেলা পূর্ণ আহার করিয়ে দিবেন। এটা হচ্ছে যিনি অসুস্থ অথবা সফররত অবস্থায় থাকে তাদের জন্য রোজার কাজা। আর ইচ্ছাকৃত রোজা ভাঙলে আপনি সারা জীবন রোজা রাখলে ওই যে একটা ফরজ রোজা ভাঙলেন সেটার সমপরিমাণ কখনোই হবে না, এটা মাথায় রাখতে হবে। কাজেই এই রোজা ভাঙার চিন্তাও যাতে আমরা না করি। কি করণীয় আছে এই মাহে রমাদানকে নিয়ে? অনেকগুলো করণীয় রয়েছে, আমরা করণীয়গুলো আলোচনা করব। 29শে শাবান 29টা করণীয় বর্জনীয় আমল আলোচনা করব। 1 নম্বরে হচ্ছে 29শে শাবান চাঁদ দেখার চেষ্টা করা। যদি চাঁদ উদিত হয় তাহলে পরের দিন অর্থাৎ ওই 29শে শাবান থেকে রোজা রাখা। আপনি 29শে শাবান চাঁদ তালাশ করবেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল একটা দোয়া শিখে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ এই দোয়া পাঠ করবেন নতুন চাঁদ দেখলে। তো 2 নম্বর করণীয় সিয়াম সাধনা, কথা দিনে রোজা রাখা
আর রাতে তারাবির নামাজ, অন্যান্য যে রাতের নামাজগুলো রয়েছে, রাতে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে দিনের বেলায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে, যাবতীয় পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকে এবং রাতের বেলায় নামাজ আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার সমস্ত পাপ রাশি ক্ষমা করে দেন। তাহলে দিনে রোজা রাখা, রাতে নামাজ আদায় করা। 4 নম্বর করণীয়, রোজার নিয়তে সাহারি করা। সাহারি অনেক আছে, বেশি সুফিগিরি দেখাতে গিয়ে সামান্য পরিমাণ খায়, একটু পানি, সামান্য কিছু খাবার। না, সেহরি খাবেন আপনি, যে আবার সময়ের পরে গিয়ে খাবেন না, আগেই খাবেন। সেহরির মধ্যে বরকত রয়েছে। কি রয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ এই সাহারির মধ্যে রয়েছে বরকত। তাহলে যেটার মধ্যে বরকত আছে আপনি সেটা কেন খাবেন না? সাহারির মধ্যে রয়েছে বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার মধ্যে কল্যাণ রয়েছে এবং এটার মাধ্যমে আহলে কিতাব যারা রয়েছে তাদের সাথে একটা পার্থক্য তৈরি হয়। তারা সাহারি করে না আর মুসলমানরা সাহারি করে। কাজেই সাহারি করতে হবে। রাতের শেষ 5 নম্বর করণীয় হচ্ছে রাতের শেষ প্রহরের দিকে সাহারি খাওয়া সুন্নাহ। অর্থাৎ 2টার দিকে উঠে আপনি সাহারি খেয়ে বসে রয়েছেন একবারে আগে ভাগে, অর্থাৎ আপনার এখন সময় আছে 5টা পর্যন্ত সাহারির সময়, এরপর 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, তো এটা উত্তম না। অর্থাৎ সাহারি খাওয়া হচ্ছে, সাহারি শেষ হওয়ার সময়, শেষ হওয়ার 50 আয়াত পড়ার একটা সময় অথবা তার চেয়ে একটু বেশি সময় হাতে রেখে আপনি সাহারি খেলেন। ধরেন আধা ঘন্টা বা এরকম সময় হাতে রেখে আপনি তার পূর্বে সাহারি খেলেন। এটা হলে কি হয় যে অনেক সময় দেখা গেছে সাহারি খাওয়ার পর অনেকের পেটের মধ্যে সমস্যা দেখা দেয় বিভিন্নভাবে, বা মুখ দিয়ে বমিও আসতে পারে। সাথে সাথে যদি ওই আজানের সময় সেহরি খাওয়া শেষ করলেন, আবার আজানের পর দেখা গেছে অনেকের বমিও চলে আসতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা, মেসাক করতে গিয়ে, দাঁত ব্রাশ করতে গিয়ে বা মেসাক করতে গিয়ে বমি চলে আসতে পারে। একটু আগে শেষ করবেন, কিন্তু তাই বলে 2টার দিকে আপনি খাওয়া দাওয়া শেষ করবেন না, অর্থাৎ একটু হাতে সময় রেখে খাবেন। তো এটা হচ্ছে উত্তম। এরপর 6 নম্বর করণীয়, ইফতার করা হচ্ছে সুন্নাহ। ইফতার করবেন। ইফতার হচ্ছে রোজাদারের জন্য একটা খুশির বিষয়। আল্লাহ রাসূল বলেছেন যে সায়মু ফারহাতান, অর্থাৎ রোজাদারদের জন্য 2টা খুশির সংবাদ, 2টা খুশির বিষয় রয়েছে। একটা হচ্ছে যখন সে ইফতার করে, রোজা ভঙ্গ করে, অর্থাৎ ইফতারের সময়, কেউ কেউ বলেছেন ঈদুল ফিতরের দিন, অর্থাৎ রোজা ভঙ্গ করে যখন সে ঈদ করবে সেই দিন, অথবা ইফতারের সময়। আরেকটা হচ্ছে লিকা রাব্বি, অর্থাৎ রবের সাথে সে মোলাকাত করবে, যখন জান্নাতে রবের সাথে তার সাক্ষাৎ হবে সেই সময়। এই 2টা সময় হচ্ছে রোজাদারের জন্য খুশির বিষয়, সবচাইতে খুশির বিষয়। বেরোজদার কখনো এই খুশির বিষয়ের মধ্যে থাকবে না, তারা বঞ্চিত থাকবে রবের সাক্ষাৎ থেকে এবং এই ইফতারের আনন্দ থেকে। দেখবেন যারা রোজা রাখে না, টেবিল ভর্তি ইফতার নিয়ে সামনে রাখলেও তার মনের মধ্যে একটা ওই আনন্দ নাই, একটা কাচুমাচু মনের মধ্যে থাকেই। চোর চোর মনে হয় নিজেকে, আরে অমুকে তো রোজা রাখছে, অমুকে তো রোজা রাখছে, আমি তো রোজা রাখি নাই, দিনে 3 বার 6 বার খাইছি, আবার ইফতার নিয়ে বসছি, নিজের চোর চোর মনে হয়। তো এমন চোর চোরটা যেগুলো আছে এগুলা এরকম রোজা রাখবে না। আবার ইফতারের সময় টেবিল ভরে ইফতার নেবে, আবার বলবে যে রোজা ভাঙছি তো কি হয়েছে, ইফতারের স্বাদ থেকে কি বঞ্চিত হবো নাকি? রোজা ভেঙে গুনাহ করেছি, কিন্তু ইফতার না খেয়ে এই গুনাহ করতে পারবো না, ঠিক আছে? তো ইফতারের সওয়াবটা ঠিকই অর্জন করতে চাই, খাওয়ার দিক দিয়ে আছে, এই হচ্ছে অবস্থা। তো রোজা রাখতে হবে। আর যারা রোজাদার তাদের ইফতার করা হচ্ছে সুন্নাহ। ইফতার দ্রুত করার মধ্যে কল্যাণ বরকত। একটু আগে বলেছিলাম যে বিলম্ব করা যাবে না,
ইফতার দ্রুত করতে হবে, দ্রুত করার মাঝেই রয়েছে কল্যাণ। এরপর ইফতার ও সেহরিতে খেজুর খাওয়া হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাসূলের সুন্নাহ কি ইফতার ও সেহরিতে খেজুর, আপনি একটা খেজুর হলেও আপনি খান, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। সারাদিন বেশি বেশি দোয়া করা, রোজাদারের দোয়া কবুল করা হয়, ইফতারের পূর্বে সবচেয়ে বেশি কবুল হয়। ইফতারের পূর্বে ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার করেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া ফেরত দেন না, কবুল করে নেন। কাজেই ইফতারের পূর্বে দোয়া করতে হবে। ঝগড়া থেকে বিরত থাকা, যত ধরনের ঝগড়া আছে এটা আমাদের মানতে আমরা নারাজ। আমরা মানে এতটাই আমরা সেলফিশ হয়ে গিয়েছি, আমরা একটু হলেই আমরা ঝগড়া বাঁধিয়ে দেই। গত জুমাবার আলোচনা করেছিলাম যে শাবান মাস শেষ হতে চলছে, রমাদান আসতেছে, শয়তান কিন্তু প্রস্তুত আপনাকে শেষ ঝাঁকি দেওয়ার জন্য, যাতে রমাদানটা আপনার মাটি হয়ে যায়, রমাদানের ইবাদত যাতে শেষ হয়ে যায়। ঠিক তেমনই ঘটনা ঘটেছে আমাদের এলাকায়। শেষ ঝাঁকি, এমন ঝাঁকি দিয়েছে, এক ঝাঁকিয়ে একবারে থানা পুলিশ, সারা বছর যাতে এই ঝাঁকির উপর চলা যায় এরকম ব্যবস্থা করে দিয়েছে। ইবাদত সব শেষ, কারণ আপনারা আমার কথা শুনেন নাই, এক কান দিয়ে শুনেছেন আর এক কান দিয়ে বের করে দিয়েছেন। শয়তান সফল হয়ে গিয়েছে। এখনো সময় আছে, যেহেতু রমাদান আসতেছে না, আর কিছুদিন পরেই রমাদান। কাজেই এই যে 2-1 দিন সময় আছে, এর মাঝেই তওবা ইস্তেগফার ভালোভাবে করে নেন, রবের কাছে খালিস তওবা করে নেন। কারণ আল্লাহ তাআলা তওবা কবুলকারী। কাজেই এই ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। ঝগড়া, অন্তরে বিদ্বেষ পোষণকারীর ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। কাজেই এরপর 12 নম্বর করণীয়, মিথ্যা কাজ, মিথ্যা কথা, গীবত, অশ্লীল কাজ, এগুলো বন্ধ করতে হবে। আপনি রোজা রেখেছেন, সারাদিন আপনার মুখ দিয়ে মিথ্যা কথা একের পর এক বের হচ্ছে, মিথ্যা কথা বের হচ্ছে আপনার মুখ দিয়ে। দোকানে বসলে আপনার মুখ দিয়ে গীবত বের হচ্ছে, আপনার মুখ দিয়ে। এই গীবত এত নিকৃষ্ট একটি কাজ, যেটা আমলকে ধ্বংস করে দেয়। রোজাকে বলা হয়েছে আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে রোজা বান্দাকে রক্ষা করে, ঢাল হিসেবে, প্রতিরক্ষা হিসেবে রোজা ঢাল হয়ে দাঁড়ায়। আর এই ঢালের মধ্যে ছিদ্র হয়ে যায়, রোজা ছিদ্র হয়ে যায় কিসের মাধ্যমে? মিথ্যা কথা এবং গীবতের মাধ্যমে। যে মিথ্যা কথা বলে এবং গীবত করে, এই দুইটা কাজের মাধ্যমে তার রোজা ছিদ্র হয়ে যায়, রোজার আমল নষ্ট হয়ে যায়। কাজেই খুব সাবধান, মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে এবং গীবত থেকে বিরত থাকতে হবে। আল গীবতু আশাদ্দুল জিনা, জিনা করার চাইতেও এই গীবতের পাপ অধিক ভয়াবহ। কাজেই এগুলো থেকে বিরত থাকতে হবে। 14 নম্বর করণীয়, যত আমলে সালেহ আছে তা এই মাসে বেশি বেশি করার কারণ, বেশি বেশি করতে হবে। কারণ 170 অথবা 700 বা তার চাইতে বেশি আল্লাহ তাআলা দান করবেন। যত আমলে সালেহ আছে বেশি বেশি করার চেষ্টা করবেন। ফরজ ইবাদতের সাথে ওয়াজিব, সুন্নাহ, নফল যত ইবাদত যত বাড়ানো যায় বেশি বেশি আমরা করব ইনশাআল্লাহ। 15 নম্বর করণীয়, ইস্তেগফার করে গুনাহ মাফ করিয়ে নেওয়া। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম অভিসম্পাদ দিয়েছেন, লানত দিয়েছেন। আল্লাহ রাসূল মিম্বরে পা রেখেছেন, আমিন বলেছেন। সাহাবাকরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আমিন বলেছেন? বললেন যে 3 বার আমিন বলার পরে এর মধ্যে একটি কারণ হচ্ছে, যে ব্যক্তি মাহে রমাদান পেয়েও নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম বললেন আমিন, আমিও সাথে সাথে বললাম আমিন। কাজে 2 জন শ্রেষ্ঠ, একজন ফেরেশতাদের শ্রেষ্ঠ, আরেকজন নবীদের শ্রেষ্ঠ। 2 জনের মুখ থেকে
জবান থেকে যখন এই আমিন শব্দ বের হলো, আল্লাহ তাআলা কি সেটা কবুল না করে থাকতে পারেন? অবশ্যই সেটা কবুল করে নেন। কাজেই রমাদান পেয়েও যারা নিজেদের গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই, তাদের মতো হতভাগা আর কেউ নাই। 16 নম্বর করণীয়, রোজাদারকে ইফতার করানো। এই আমলটা আমরা বেশি বেশি করব। একটা খেজুর দিয়ে হলেও, এক ঢোক শরবত দিয়ে হলেও আমরা রোজাদারকে ইফতার করাবো। রোজা রেখে সে যে আমল, যে সওয়াব পেয়েছে, আপনি ইফতার করিয়ে সেই সওয়াব অর্জন করবেন। কাজেই আবার এটা মনে করেন না যে ইফতার করেছে তার সওয়াব থেকে নিয়ে আপনার সওয়াব দিয়ে দিয়েছে। আল্লাহর সওয়াবের খাতা কি কম আছে? আল্লাহ তাআলা নিজ জিম্মায় তাকে এই সওয়াব দান করবেন। অর্থাৎ এখানে ওই দানকারীর, ইফতার করানোকারীর এবং যিনি ইফতার করেছেন তারও সওয়াব থেকে একটু কমানো হবে না। কাজেই চেষ্টা করতে হবে যে অন্যকে, প্রতিবেশীকে, বন্ধুবান্ধবকে, গরিব দুঃখীকে একটা খেজুর দিয়ে হলেও ইফতার করানো। 17 নম্বর করণীয়, আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমাদান আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এই রমাদান এই বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হওয়ার কারণই হচ্ছে কোরআনের স্পর্শ। অর্থাৎ কোরআন রমাদানে নাজিল হয়েছে, তাই রমাদান হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। কোরআন কদরের রাতে নাজিল হয়েছে, তাই কদরের রাত হয়ে গেছে হাজার রাতের চাইতে উত্তম, শ্রেষ্ঠ রাত। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কাজেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, কাজেই জিবরাইল আলাইহিস সালাম হয়ে গেছেন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা। কাজেই এই কোরআনের সংস্পর্শে যেই আসুক না কেন, যেই আসুক না কেন, সেই শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়, সেই শ্রেষ্ঠ হয়ে যায়। আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। কাজেই এই পুরো কোরআন, এই পুরো রমাদান মাসকে আমাদের কোরআনময় করে তুলতে হবে। বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে ধীরস্থিরভাবে আমরা কোরআন তেলাওয়াত করব। আমাদের মধ্যে কিছু তো আছে যে কোরআন খতম করে এমনভাবে করে, অর্থাৎ কোরআনকেই খতম করে দেয়, এমন অবস্থা। কি যে পড়ে সে নিজেই বুঝে না। ওই শেষে যখন জালিমিন করে টান দেয়, তখন ওই মুসল্লি বুঝতে পারে যে না, রুকুতে যাওয়ার সময় হয়েছে। আজকে কিছু কিছু হাবেশ সাহেব আছে এরকম খতম তারাবি পড়ায়, সবাই না, কিছু কিছু আছে যে এত দ্রুত পড়ে কোরআনের সাথে যেটা বেয়াদবি, সম্পূর্ণরূপে বেয়াদবি, কিচ্ছু বোঝা যায় না। অর্থাৎ মুসল্লিও বুঝলো না, সে নিজেও বুঝলো না, এক নিঃশ্বাসে পড়ে ফেলে। অথচ কোরআনের প্রতি আয়াতান আয়াতান নিঃশ্বাস ছেড়ে ছেড়ে টেনে টেনে পড়া আল্লাহ রাসূলের সুন্নাহ। আর প্রত্যেক আয়াতের পর আল্লাহ তাআলা তার জবাব দেন, সেই সুযোগটা আপনাকে দিতে হবে। এখানে আমাদের মুসল্লিদের মধ্যেও এই দোষ শুধু ইমাম সাহেবের দিলে হবে না। সামনে তারাবির নামাজ আসতেছে, আমাদের যত দ্রুত পড়াতে পারেন, হুজুরের দরকারে দুধ রোজ করে খাওয়াবো নাকি? অর্থাৎ আগের হুজুরে 30 মিনিটে শেষ করছে, আপনি 20 মিনিটে শেষ করবেন। এনার্জি বাড়ানোর দায়িত্ব আমাদের, যা যা লাগে রোজ করে আইনা খাওয়াবো। অর্থাৎ ওই বেচারা ইমাম সাহেব কি করবে? এই হচ্ছে অবস্থা। তো মুসল্লি, ইমামও বুঝে না, মুসল্লিও বুঝে না ওই কেরাতের। আল্লাহ রাসূল টেনে টেনে, তারা ওই শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি লাভ করা, ধীরস্থিরভাবে নামাজ আদায় করা, প্রশান্তি পাওয়া। আমরা যেই নামাজ পড়ি মনে হয় যেন যুদ্ধ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, সে যুদ্ধের প্রস্তুতি, হ্যাঁ, এমন অবস্থা। তো এটা তারাবি নামাজের বৈশিষ্ট্য না। ধীরস্থিরভাবে পড়া হচ্ছে উত্তম, আল্লাহ রাসূলের সুন্নাহ। কাজে আমরা এমনটা করব না, আমরা যথাসাধ্য চেষ্টা করব ধীরস্থিরভাবে পড়ার এবং বুঝে বুঝে পড়ার, প্রতিটা আয়াত যাতে আমরা বুঝতে পারি
স্পষ্টভাবে যাতে আমরা বুঝতে পারি, কোরআনের আলোয় যাতে আমরা আলোকিত হতে পারি। কোরআন যদি আপনাকে টাচই না করে তা আপনি কিভাবে আলোকিত হবেন? এই কারণে সারা জীবন আমরা এই কোরআন পড়েই যাচ্ছি, কিন্তু কোরআন আমাদেরকে তাসির করে না। কেন করে না? আমরা বুঝে পড়ার চেষ্টা করি না, আমাদের মধ্যে কোরআনের প্রভাব পড়ে না। কোরআন পড়লে, অর্থ বুঝলে চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসে। কাজেই এই পুরো রমাদান মাস কোরআনময় করে তুলতে হবে আমাদেরকে। কোরআন বেশি বেশি পড়বেন, মুখস্থ করবেন, অর্থসহ পড়বেন, তাফসির পড়বেন, কোরআনের আলোচনা করবেন বিভিন্নভাবে, অর্থাৎ কোরআনময় একটা রমাদান আপনারা কাটাবেন। আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাদেরকে দান করবেন। পুরো রমাদান মাস কোরআনময় করে তুলবেন ইনশাআল্লাহ। তো 18 নম্বর করণীয়, সাদাকা বেশি বেশি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত বাতাসের ন্যায় দান সাদাকা করতেন এই রমাদান মাসে। অন্যান্য মাসে তো করতেন, এই মাসে আরও বেশি করতেন। অর্থাৎ মুক্ত বাতাস যেমনিভাবে প্রতিটা দরজায় দরজায় পৌঁছে যায়, কোনো ফাঁক ফোকর থাকে না, সব জায়গায় বাতাস চলে যায়, তেমনি আল্লাহ রাসূলের দান সাদাকা থেকে অর্থাৎ কোনো অভাবী, কোনো দুঃখী, কোনো একটা দানের খাত বাকি থাকতো না, সব জায়গায় পৌঁছে যেত। কাজে দান সাদাকা বেশি বেশি করতে হবে। 19 নম্বর করণীয়, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, তাহাজ্জুদ পড়ার সুযোগ এই মাসে সবচাইতে বেশি। আপনি সাহারি খেতে উঠবেন না? সকলেই তো উঠবেন। তো সাহারি খেতে যখন উঠবেন একটু আগেই উঠেন, 20 মিনিট আধা ঘন্টা আগে উঠেন। আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা রাতের শেষ প্রহরে অথবা প্রতি রাতে আল্লাহ তাআলা বান্দাকে এই দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন যে কে আছো, যে আমার কাছে রিজিক চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে সাহায্য চাও, আমি সব কিছু দূর করে দেব, সাহায্য করব, রিজিক দান করব। আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকেন সেই ফজর উদিত হওয়া পূর্ব পর্যন্ত। কাজেই এই তাহাজ্জুদের প্র্যাকটিস আমাদের করতে হবে। এরপর 20 নম্বর করণীয়, যাদের সুযোগ আছে রমাদানে উমরা করবেন। রমাদানে উমরা করা আর রাসূলের সাথে অর্থাৎ অনেকটা হজের মতো রমাদানের ফজিলত। কারণ রমাদান একটা নফল, একটা সুন্নাহ, এগুলো একটা ফরজের মতো সওয়াব পাওয়া যায়। কাজে রমাদানে উমরা করলে সেটার সওয়াব একটু বেশি। এরপর করণীয় 21 নম্বর করণীয়, ধীরস্থিরভাবে নামাজ পড়া। এটা তো এর আগে বললাম। 20 রাকাত না 8 রাকাত, এই বিতর্ক করা যাবে না। আল্লাহ তাআলা আপনার খুলুসিয়ত দেখবেন, আপনি কত সংখ্যক নামাজ আদায় করেছেন, সেটার ভিত্তিতে আপনার নামাজ কবুল হয় না। নামাজের মধ্যে আপনার মনোনিবেশ কতটুকু, আপনি কতটুকু বিনয়ীভাবে দাঁড়িয়েছেন আল্লাহ তাআলার সামনে, কতটুকু আপনি খুলুসিয়তের সাথে দাঁড়িয়েছেন আল্লাহ তাআলা সেটা দেখেন। কাজেই আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতই পড়ব। যারা 8 রাকাত পড়ে 8 রাকাত পড়বে। ওই সৌদি আরব আমাদের কোনো দলিল না, কিংবা তারাও যে 8 রাকাত পড়ে সেটাও যে আমরা উঠিয়ে দেব সেটাও না। অর্থাৎ দুইটার পক্ষেই দলিল রয়েছে, যে যেটা পড়ে, কিন্তু উভয়ের মধ্যে খুলুসিয়াত থাকতে হবে। কোনো বিতর্ক করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না। একটা সুন্নাহ আমল নিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, খুলুসিয়াত থাকতে হবে। এরপর 23 নম্বর করণীয়, যেটা রমাদানের শেষ দশকে কদর তালাশ করা। 24 নম্বর হচ্ছে ইতিকাফ করা শেষ দশকে। 25 নম্বর ছোটদেরকে নামাজে রোজাতে উৎসাহিত করা। আপনি যদি আজকে তাদেরকে ধমক দিয়ে দেন, যারে ছোট মানুষ, বাচ্চা মানুষ, রোজা রাখার দরকার নেই, শরীর খারাপ করবে, এই বাচ্চা যখন তার সামর্থ্য হবে তখন সে রোজা রাখবে না। আপনি তাকে উৎসাহ দেন, আরে তুই 12টা পর্যন্ত রোজা রেখে এরপর ভেঙে ফেলিস, অর্ধেক রোজা থাক, পরের দিন আবার অর্ধেক, এভাবে দুইটা মিলে একটা হবে, এরকম উৎসাহ দেন। যদিও রোজা হবে না, কিন্তু সে উৎসাহ পাবে, একটা আনন্দ তার মধ্যে কাজ করবে, যখন বড় হবে সে রোজা রাখবে। এমন সিয়ামের পরিবেশে, ইফতারের পরিবেশে তাকে এইভাবে নেন, ইফতার সামনে রেখে সে বসে থাকবে। বাচ্চা মানুষ চাইলেই কিন্তু সে খেয়ে ফেলতে পারে। যখন দেখবে যে না সবাই চুপ করে আছে, ইস্তেগফার পড়তেছে, দোয়া পড়তেছে, সে এরকম চুপ করে থাকবে, একটা অভ্যাস তৈরি হবে। কাজেই সন্তানদেরকে উৎসাহিত করবেন, আর মা বোনদেরকে একটু
একটু কষ্ট কম দিবেন আপনারা। এই যে নানান ধরনের ইফতারের আইটেম, হাজারো আইটেম বানাতে 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 মা বোনদের এমন অবস্থা করে ফেলেন আপনারা যে তারা ওই পরবর্তীতে ক্লান্ত হয়ে আর নামাজ পড়তে পারে না, রাত্রে তারাবি নামাজ পড়তে পারে না, হাত পা চাবায়। এরকম অনেক আমি শুনেছি যে সেই দুপুরের পর থেকে শুরু ইফতারের পূর্ব পর্যন্ত রাতেও সমানে বানাইতেছে আরে আখরি বানানো অথচ রমজান মাস এসেছে ইবাদত করার জন্য। তো এই হচ্ছে অবস্থা, একটু এহসান করবেন আপনারা। এরপর 26 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অপচয় করা যাবে না। এই যে বললাম এত পরিমাণ ইফতার আপনি আয়োজন করলেন, বানালেন, এতে অপচয় হচ্ছে না? অপচয় হচ্ছে, বেশি অপচয় করা যাবে না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অর্থাৎ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। অনর্থক কথা বলা যাবে না, বেশি বেশি জিকিরের সাথে থাকতে হবে। এই রমাদান মাস বেশি বেশি জিকির করবেন, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এরপর 27 নম্বর করণীয়, লোক দেখানো ইবাদত বা রিয়া, অহংকার অন্তরের মধ্যে রাখা যাবে না, যে আপনি আমল করতেছেন লোক দেখানোর জন্য না, লোক দেখানো যাবে না। 28 নম্বর বৈশিষ্ট্য, যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য। অন্যান্য দেশে সারা বছর ব্যবসা করে, রমাদান মাস তারা সেটার ভর্তুকি দেয়, রমাদান মাসে সব কিছুর মূল্য ছাড় দেয়, মানুষের জন্য সহজ করে দেয়। কিন্তু আমাদের দেশে উল্টো, কষাই হয়ে যায় আমাদের ব্যবসায়ীগুলো রমাদান মাসে। গলা কেটে কিভাবে দাম নেওয়া যায়, সারা বছর তারা ওই রমাদানের ইনকাম দিয়ে চলে। আমাদের ব্যবসায়ীরা রমাদান ইচ্ছে মতো সারা বছরের ব্যবসা করে। উল্টা আপনি এই যে রমাদান রোজাদারদেরকে আপনি কষ্ট দিলেন, এই পণ্য অতিরিক্ত আপনি দামে বিক্রি করে আপনি কিনেছেন, যা তার চেয়ে সামান্য লাভ করলেই হয়, কিন্তু আকাশ পাতাল ব্যবধানে আপনি গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে আপনি দাম বৃদ্ধি করে বিক্রি করলেন। এই যে রোজাদারকে আপনি কষ্ট দিলেন, আপনাকে ওই হাসপাতালের বেডে শোয়াইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে পারেন কে? আল্লাহ পারেন না? ডাক্তারের ভিজিট, সেই যে এমন অবস্থা করবেন আপনার যে আপনার ওই ব্যবসার টাকায় আর কুলাবে না, যে জমি জমা বিক্রি করতে হবে, আপনার এমন রোগ দিয়ে দিতে পারেন কে? আল্লাহ দিয়ে দিতে পারেন। আজ রোজাদারদেরকে কষ্ট দেওয়া যাবে না, রোজাদারদেরকে কষ্ট দেওয়া যাবে না। এরপর 29 নম্বর করণীয়, অধীনস্থদের উপর রহম করা। আপনার অধীনে যারা কাজ করে কর্মচারী, তাদের কাজটা একটু কমিয়ে দেন। নামাজ পড়তে চায়, নামাজের টাইমে একটু এহসান করেন না, নামাজের সময়টা একটু দেন, একটু কাজ একটু কমিয়ে দেন। রমাদান মাস উপলক্ষে একটু এহসান করেন। আপনি যদি আপনার অধীনস্থ লোকদের উপর রহম করেন, এহসান করেন, আপনার উপর রহম করবে কে? আল্লাহ তাআলা আপনার উপর রহম করবে। কাজেই এই মাহে রমাদানের এই যে 29টি করণীয়ের কথা বললাম, এগুলো আমাদের করতে হবে, এবং যেগুলো বর্জন করতে বললাম এগুলো আমাদের বর্জন করতে হবে। কাজেই মাহে রমাদান চলে আসছে, এই মাহে রমাদানের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত যাতে আল্লাহ তাআলা আমাদের নসিব করে, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আমাদেরকে করতে হবে, সেই দোয়া আমাদেরকে করতে হবে। কারণ রমাদান যখন চলে আসে, এর পূর্বেই শয়তান মানুষকে ইচ্ছে মতো ওয়াসওয়াসা দেয়, কারণ শয়তান বন্দী হয়ে যাবে, শিকল আবদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন মাহে রমাদান চলে আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকল আবদ্ধ করা হয়, শিকল দ্বারা বন্দী করা হয়। কাজেই শয়তান তার পূর্বেই ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থেকে সামনে যে মাহে রমাদান আছে, মাহে রমাদানের প্রত্যেকটি রোজা সঠিকভাবে আদায় করে, মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করে, মাহে রমাদানের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই তারা সুন্নাহ পড়ি নাই ইনশাআল্লাহ।